মন মনা ভব মদ ভক্ত মদ যাজি মাং নমস্কুরু মামে বৈশ্যসি সত্যং তে পতি জানি প্রিয় হসি মে অর্জুন। হে অর্জুন, আমাতে মন দাও, আমার ভক্ত হও। আমাতে মন দাও। কেমন মন দেবে তুমি জানো? আমারে মন দেয়, অনেকেই আমাতে মন দেয়, কারণ আমা ছাড়া তো গতি নেই। কারণ ওই মৃত্যুর পর বলো হরি হরি বল, বুকের ওপর গীতাটা চাপিয়ে দিল, শ্রদ্ধার অর্ঘ্য দিয়ে ভগবান বিষ্ণুর পূজা হচ্ছে, সেখানে গীতা পাঠ হচ্ছে। তো কেন? তা জীবিত থাকাকালীন তুমি তো আমাদের যদি মন না দিতে পারো, আমি কি করে উদ্ধার করব? হ্যাঁ, মন আমাকে দিয়েছিল, ওই যে আমার ছাড়া গতি নেই, গতি ভর্তা প্রভু সাক্ষী নিবাস শরণং শ্রীদ প্রভাব প্রলয় স্থানম নিধানম বীজম্বয়ম। বীজ মানে আত্মা আমি, আর আমি দেহ তৈরিও করি, আবার প্রলয় করি, ধ্বংস করি। আমার ছাড়া গতি হবে না। আমি যে তোমাদের বীজ, এই দেহর মধ্যে বীজ আছে। তা বীজটা যখন বার হয়ে গেল, খোলা পড়ে রইল, তো খাঁচার পাখি যখন উড়ে যায় খাঁচা থেকে, খাঁচার কি আর মূল্য থাকে গো? এখানে ওখানে পড়ে থাকে। তো তা আমাদের এই দেহটা এখানে ওখানে ফেলে রাখতে পারি না, পচে দুর্গন্ধ হবে। তাই মুসলমান ভাই মাটির তলায় দিয়ে দেয়, হিন্দু ভাই শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে দেয়। বোঝা যাচ্ছে? ভালো করেই তো গঙ্গাসাগরে গিয়ে টুপ টুপ করে ডুব দিয়ে এলে নাকি? ওই দেহটা পুড়িয়ে দেয় গঙ্গায় নিয়ে গিয়ে। গঙ্গায় গিয়ে আবার এক মুঠো পোড়ানো দেহে পোড়ানো ছাই এক মুঠো গঙ্গায় ভাসিয়ে দেয়। ওই যে যারা টুপ টুপ করে ডুব দিয়ে এলো গঙ্গা সাগরে গিয়ে, তারা দেহকে খানিকটা পাপ মুক্ত করে এলো। আর যারা করতে পারলো না, গঙ্গায় গিয়ে ওই গঙ্গা সাগরে গিয়ে ডুব দিতে পারলো না, তাদের দেহের মৃত্যুর পর ওই এক মুঠো ছাই, হ্যাঁ, গঙ্গায় ভাসিয়ে দেবে। সেটা আগের ভিডিওতে শুনেছ, বলেছিল। আর একটু মনে করে দেবো, দিলাম তাহলে। সকল রাজার 60,000 সন্তান ছিল, তাদের এত অহংকার, দেবদেবতা মানত না। তারা 60,000 তো, তাই তাদের দেবতাদের ভয় হলো বাবা। সকল রাজার সন্তানেরা তো দেবদেবতা মানে না। 99টা যজ্ঞ করেছে, 100টা যজ্ঞ যদি যখন পূর্ণ করবে, স্বর্গরাজ্য দখল করে নেবে। তবে হতে দেবো না। ওই 100টার মাথায় যে ঘোড়াটা ছেড়েছে, দেবরাজ ইন্দ্র ঘোড়াটাকে নিয়ে বলো কপিল মুনির আশ্রমে গিয়ে রেখে এসেছে। কপিল মুনিটাকে মন মনা, আমাতে মন দাও। হে অর্জুন, সিদ্ধানাং কপিল, সিদ্ধ গানের মধ্যে আমিও সেই কপিল মুনি। চিনতে পেরেছ আমাকে অর্জুন? মন আমাতে কেন দিতে বললাম? যেখানেই যাবে সেখানেই তো সেই আমি। বুঝতে পেরেছ? আচ্ছা, ভালো। দেবরাজ ইন্দ্রের ঘোড়া বেঁধে রেখেছে, সকল রাজার সন্তানেরা খুঁজতে ওই আমার কপিল মুনির আশ্রমে ঘোড়া বাঁধা রয়েছে। দেখে রাগ হয়ে গেছে, ঘোড়া খুঁজে পায় না। কপিল মুনি দেখে নেব, মানে দেখে কি নেবে? কপিল মুনির আশ্রম ভেঙে চুড়ে দিল। কপিল মুনিকে এইবারে লক্ষ্য করে দেখছে, কোথায় আছে দেখি, লুকিয়ে আছে। ধ্যানে মগ্ন তো, গিয়ে মনে হয় গায়ে হাত পড়েছে, বাস দর্শন মা। কিন্তু শুনে রেখে দাও, রক্তবীজ অসুরদের রক্ত আগে মা পান করতে চায়নি। ওদের বলেছিল তোরা পালিয়ে যা, দেবতাদের স্বর্গরাজ্য দিয়ে দে।
যখন মা দুর্গা দেখল বেগতিক, মহিষাসুর বধ হয়ে গেছে, রক্তবীজ অসুরদের রক্ত আমি যখন ত্রিশূল দিয়ে তাদের দেহে খোঁচা দিচ্ছি, রক্ত মাটিতে পারে, রক্ত আবার ওষুধ তৈরি হয়, কি করব? তাহলে ওই নিজের দেহ থেকে কালী মূর্তি সৃষ্টি করলো, গায়ের রং কালো, গলায় নরমুণ্ডমালা, হাতে মূল কি বলো খড়গ ঢাল, পানপাত্র নিয়ে রক্তবীজ অসুরদের বললো তোরা পালা, নাহলে ওই দেখ আমার কালী, আমারই কালী রূপ, সব রক্ত পান করে নেব। ঠিক তেমনই হলো। তা কপিল মুনির আশ্রম ভেঙে চুরমার করেছে সত্য। কপিল মুনি দেখলো না বেগতিক, আমাকে তো রক্ষা করতেই হবে। রক্তবীজদের অসুরদের যখন পালাতে বললো, শেষ পর্যন্ত মাকে চড়াও হলো, মাকেই মেরে দেবে। তা কপিল মুনি ভাবলো এবার মনে হয় আমারই মারবে, তা মারার আগে আমি দেখি কি করতে পারি। তাকালো, ভস্ম হয়ে পড়ে রইল। থাকুক, যেমন কর্ম তেমন ফল, টিট ফর ট্যাট, ইংরাজিতে জানো তো? শুনে রেখে দাও ভালো করে। আজকে সারা বিশ্বে কপিল মুনি, ওই সগর রাজার সন্তান সব আবার জন্ম নিয়েছে, কিন্তু দেখতে পেয়েছো? কোনো উপায় নেই, কেউ ঠান্ডা হবে না। আমি 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 দেখে নেব। দেখো কি দেখবে। আচ্ছা হলো, এই যুদ্ধের কথা বললাম। তা এবার কি হলো বুঝতে পারলে তো? ভস্ম হয়ে পড়ে রলো। ভগীরাজ জানতে পারলো আজকে সব পিণ্ড দেবো, বাবা মা মরে গেলে যেমন দেয়, 14 পুরুষের নাম শুনতে শুনতে আবার ভগীরাজ জানতে পারলো তার পূর্বপুরুষেরা সে পিণ্ড খাবে কি করে, হ্যাঁ সে তো হবে না পিণ্ড খেয়ে। তারা তো কপিল মুনির অভিশাপে ভস্ম হয়ে পড়ে আছে। মা গঙ্গা যদি আসে মর্তধামে, তার সংস্পর্শে ওরা পাপ, ভগীরথ গঙ্গা আনয়ন করলো, ওরা পাপ মুক্ত হয়ে গেল, স্বর্গে চলে গেল। এই জন্য গো এখন যে দেহ গঙ্গা সাগরে টুপ টুপ করে ডুব দিতে পারেনি, তার ওই দেহর মৃত্যুর পর ওই এক মুঠো ছাই ওই গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়। যাক, দুঃখ করো না যে আমরা তো যেতে পারলাম না। কিসের দুঃখ? হ্যাঁ, ভগবান তো বলেছে আমাতে মন দাও, আমার ভক্ত হও, আমার পূজা করো, ইহলোকে দেহ দিয়ে সুখ পাবে, শান্তি পাবে। মরার পর অর্জুন ওই ছেলের হাতে পিণ্ড খাওয়ার প্রয়োজন হবে না, আমি তোমাকে আমার বৈকুণ্ঠ লাভ করাবো। তাহলে মনটা কেমন দিতে হবে? দাও তোমরা মন। ওই যে বললাম, চতুর্বিদা ভজন্তি মাং জনা সুকৃত ন অর্জুন আর্ত জিজ্ঞাসরথার্থী জ্ঞানী চ ভরতস্সব। কেমন মন দিয়েছ? খোঁড়া ভেঙড়ে হয়ে গেলাম, এখন তো আমার বয়স হয়নি, এরই মধ্যে তো ল্যাংড়া হয়ে গেছি, ওটা নড়াচড়ার ক্ষমতা নেই। হা ঠাকুর, এই বয়সে ল্যাংড়া হলাম, আমার কি গতি হবে? ঠাকুর বলল, ওরে ভুলে গেছিস এই দেহের কত অহংকার করেছিলিস রে? তা আমি তো বলেছিলাম না দত্তে কস্যচিৎ পাপাং না চৈব সুকৃতিং বিভু অজ্ঞানেন আবৃতাং জ্ঞানং তেন মুহ্যন্তি জন্তব। অর্জুন, দুর্যোধন এই দেহ দিয়ে কত পাপ করছে, পঞ্চ পাণ্ডবদের ভোগ করতে দেব না, আমরা 100 ভাই মিলে ভোগ করব। দেখেছ তো ওই দেহটা কিভাবে ধ্বংস করে দিলাম। তাই দেহটা যখন ন্যাংরা হয়েছে ডাকছে, ঠাকুর আমার কি হবে? আমাকে আর কেউ মানে না গো, আমি নড়তে চড়তে পারিনি, এক জায়গায় বসে আছি। ঠাকুর বলল, হবে, তবে দেহ দিয়ে যে পাপটা করেছিস সেই পাপের ফলটা ভোগ কর, তারপরে চিন্তা করব। হে অর্জুন, তাই রোগে শোগে যারা ভক্ত হয় তাদেরও আমি কৃপা করি, উদ্ধার করি। বোঝা যাচ্ছে? হরে কৃষ্ণ। অর্জুন আর অর্থার্থী ভক্ত যারা বলছে অর্থ, ওই সব অর্থ থাকলে ভালো ভালো ডাক্তার দেখাবো, ভালো ভালো খাদ্য খাবো। হ্যাঁ, বুঝতে পেরেছ? হ্যাঁ, আরে যেখানে যাব অ্যাম্বাসাডার চেপে যাব। বোঝা যাচ্ছে? হ্যাঁ, অর্থ যখন আর কাজে লাগছে না, অ্যাম্বাসাডারে বসারও ক্ষমতা নেই, এমনই ল্যাংড়া হয়ে গেল। হ্যান্ডিক্রাফট ইংরাজিতে বলে। ভগবান এই জন্য তো কেঁদেছিল কলির জীব,
আকাশ বাতাস জল দূষণ হবে, নূতন নূতন রোগের প্রাদুর্ভাব ঘটবে। যে রোগটা তোমার এখনো হবার সময় হয়নি, সেই রোগটাই হয়ে তোমাকে পঙ্গু করে দেবে গো। কি গো? কৃষ্ণ নাম ভজনে হয় জীবের পাপ মুক্তির কারণ, কর্মভোগ রোগেতে ঔষধ রসায়ন। দেহ দিয়ে অনেক পাপ কর্ম করেছো, সেই পাপের ফল ভোগ করছো, অনেক রোগ শোক ভোগ করছো। কৃষ্ণ নাম ভজন করো, দেহ পাপ মুক্ত করো। এই দেহ দিয়ে সুখ পাবে, মৃত্যুর পর তুমি পরম মোক্ষ লাভ করতে পারবে অর্জুন। তাহলে মনটা কেমনভাবে দেবে গো? বুঝতে পারোনি? রোগে শোগে নয়, অর্থের জন্য নয়। আমি আমি ছাড়া তোমার এ জগতে কেউ আপনজন নাই। অর্জুন, তুমি যেমন গর্ব করে বলছো আমার পুত্রগণ, আমার পিতামহ, আমার মাতুল কুল, আমার শ্বশুর কুল, ওই রাম করে বলো না অর্জুন। আমার শ্রীকৃষ্ণ, আমার বাবা শ্রীকৃষ্ণ, আমার বাবা গোপাল, আমার বাবা মাধব, আমার আমার কেন আমার হবে না? জানো না তোমরা কেন হবে না? আমি কি ভুল বলছি? আমার বলছি কেন? ওই যে বলল ভগবান গতি, হ্যাঁ, আমার ছাড়া গতি হবে না মানে কি? সর্বস্ব চাহং হৃদি, তোমার মালিক আমি, তোমার হৃদয়ে আমি তো আছি আত্মা বা জীবন রূপে। ডাক্তারবাবু দেখো না, আগেই টেলিস্কোপ দিয়ে দেখছে মালিককে, বাম স্তন যে জায়গাটায় আছে, টেলিস্কোপ দিয়ে দেখে ঠিক বুঝতে পারে না, কি করলো বলো? ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি। বোঝা যাচ্ছে মালিক কেমন আছে। এই মালিক দেহযন্ত্র পরিচালনা করছে, তো তাই মালিককে দেখে না, সেটা তো ডাক্তার বলবে না। হ্যাঁ, ডাক্তার কি বলবে? ভজ কৃষ্ণ। ডাক্তার বলবে ভয় নেই, আমি তোমাকে বাঁচিয়ে দেব। তারপরে গিয়ে শুনলে সে ডাক্তারই মরে গেছে। কি বুঝলে অর্জুন? কিছু বুঝতে পেরেছ? তাই বলছি, অহংকারং বলং দর্পং কাম ক্রোধং পরিগ্রহম। আগে অহংকার, বল, দর্প, কাম, ক্রোধ, যেটা তোমার ধ্বংসের কারণ হবে, ওদেরকে আগে দেহ থেকে মুছে দাও। তাই আমাতে মন কেমনভাবে দেবে? তুমি যেমন বললে গর্ব করে, আমার বলো, আমার কি অভিমন্যু, আমার অভিমন্যু বললে তো? হ্যাঁ ওর কৃষ্ণ, ওই যে বললাম কৃষ্ণ, আমার পিতামহ, আমার পুত্রগণ, হ্যাঁ গো, আমার মাতুলকুল, আমার বলে জগতে কেহ নেই, এসব মায়া। এই দেখছো আমার, খানিকক্ষণ পরে তুমি শুনতে পাবে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, হয়ে গেল। বলো হরি হরি বল, হয়ে গেল তো। ওগো, এটাই তো কলির জীবের, এইভাবেই তো মৃত্যু হবে। ওগো, তোমরা তো ভাগবতে ভগবানে লিখেছে, আমি চোখের সামনে দেখছি। এই লোকটা বেঁচে আছে, গলায় দড়ি দিল। হ্যাঁ, শিক্ষিত সব আছে, তাদের কোনো কোনো অভাব নেই, তারা গলায় দড়ি দিচ্ছে, কেউ বিষ খাচ্ছে। কি বুঝলে? আহা, খুব কষ্ট লাগছে তো। তাই বলছে কলির জীব, তাই এটা ব্রজভূমি বানাও। কি করে বানাবে বলো তো? ওই যে আশ্রয় করিয়া ভজ শ্রী গুরুর চরণ, যাহতে মেলে ভাই কৃষ্ণ প্রাণধন। তোমার কৃষ্ণ তোমার প্রাণ, তোমার বড় ধন, চিনতে পেরেছো? বাড়ি গাড়ি ধন সঙ্গে দেবে না, সেই ধন যখন দেহ ত্যাগ করবে, তোমার নাম দেবে মরা, ছুঁড়ে চান করবে তো অর্জুন। তাই তো আগেই বললাম, অহংকার আগে ত্যাগ করো। আমার বলো না, আমি বলে অহংকার করো না। আমি যতক্ষণ তোমার দেহের মধ্যে আছি আর কতক্ষণ থাকবো তাও বলতে পারি না। যেমন ঘরের মধ্যে আবর্জনা জমলে ওই ঘরে বাস করতে পারো না, তো
আবর্জনা পরিষ্কার করো তো। তাই যে দেহটা ওই আবর্জনা কাম ক্রোধ লোভ ষড়রিপু পঞ্চ ইন্দ্রিয় ভরে গেছে গো, আমি আমার অহংকারে মদমত্ত হয়ে গেছে, তখনই ওই দেহটা থেকে আমিও পালাই, ওই ঘরে আমিও থাকতে পারি না। তাহলে আমাকে কেমনভাবে মন দেবে বুঝতে পেরেছ? ওই আমার পুত্রগণ, আমার পিতামহ, এইভাবে বলো, আমার বাবা গোপাল, আমার বাবা কৃষ্ণ, আমার বাবা মাধব, ভয় নেই, আমি ওই দেহ থেকে আর কোথাও যাব না, পরমাত্মা রূপে ওই দেহের মধ্যে জন্ম জন্মান্তরে থাকবো। শুধু এ জনম না, ওই যে বললাম অনন্য চিন্তয়ন্ত মাং যে জনা পর্যুপা সতে তেষাং নিত্য যোগ ক্ষেমং বয়মহম। হে অর্জুন, অনন্য শ্রদ্ধার ভক্তি দিয়ে যারা আমাকে ভজনা করে অর্জুন, আমি তাহার জন্ম জন্মান্তর যোগ মানে কি, আমাকে পাবার জন্য যেটুকু যোগ সাধনা করেছিল, আবার পরজন্মে ওই যোগ সাধনা আমি ওকে আবার করাবো। আমাকে লাভ করবার জন্য যা যা ওর মধ্যে গুণ আমি সব দেব, যাতে সহজে আমাকে ও লাভ করতে পারে। তবে তবে এই কলিযুগে কিছুই নয়, এত সহজ, এত সহজ মানে ওই যে ভগবান বললেন, তোমরা ভজ কৃষ্ণ, বল কৃষ্ণ, লহ কৃষ্ণ শিক্ষা, কৃষ্ণ নাম ভজন করো। কেন জানো? ওই কৃষ্ণ সম্বন্ধে জ্ঞান লাভ করো। দুর্যোধন হয়েও না, দুঃশাসন হয়েও না, তোমাদের অকালে মৃত্যু দেবে দাপরে যেমন দিয়েছিল। আর এমনিতেই কলিযুগে দুঃশাসন দুর্যোধন ভরে গেছে গো। তাই কলির জীবের ক্রমশ আয়ু ক্রমশ কমে আসছে। চিন্তা করেছ কি গো? হিরোশিমা নাগাসাকিতে এখনও ঘাস জন্মায় না, অ্যাটম বোম ফেলেছিল। সেই অ্যাটম বোম বাস্ট আরম্ভ হবে তো কে গো, কতদিন আয়ু হবে? ভাগবত যে কথাগুলো বলেছিল মনে আছে? কলিযুগ, কলিযুগ, আকাশ বাতাস জল দূষণ হবে, জল আর্সেনিক হয়ে গেছে, বাতাস এইবার কার্বন মনোক্সাইড। শুধু নয়, ওই যে যুদ্ধ হচ্ছে আমেরিকা রাশিয়া, শুনেছ তো, দেখছো তো মানুষগুলো কেমনভাবে মারছে বোম ফাটিয়ে, সেই বারুদ সেসব উড়িয়ে উড়িয়ে আমাদের মধ্যেও তো বাতাসের সঙ্গে মিশে আসছে। কতদিন বাঁচবে গো এই স্বল্প আয়ুতে? ওগো, যে মরে যাবার পর ওই যে বলছে সঙ্গে মরা লোকটার পেছন পেছন যে নামটা নিয়ে যাচ্ছে, কি নাম বলো তো? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যেমন যৌবনকালে কি গান গাইতে বলো তো? কি গান? কত আধুনিক জ্ঞান নাকি? ও সাথী রে তেরা বিনা বি কেহা জানে, নাকি? আমি দূর হতে তোমাকে দেখেছি, কত গান গাইতে না? কিন্তু কিন্তু এ গানটা গেয়েছিলে, যে গানটা দেখছ জীবনের কত মূল্যবান। আর আমি যে কিছু চাহিনে, চরণ তলে বসে থাকিব। ওই যৌবনকালে যদি এই গানটা গাইতে পারতে, তাহলে ওই দেহটা পঙ্গু হতো না, এই দেহটা তো রোগ ভোগ করতে হতো না। আর আমি যে কিছু চাহিনে, জননী বলে শুধু ডাকিব, বারো আশা করে এসেছি গো কাছে, ডেকে লাও ফেরায় না জননী, তুমি না রাখিলে গৃহ আর পাইব কোথা,
কেঁদে কেঁদে কোথা বেড়াবো। ওই যে মরার পর ছেলে ভূত পেত হয়ে যাই তো আমরা, তাই তাড়িয়ে দেবে না। ওই যে ছেলে আমার লোহার চাবি গেঁথেছে, এবারে কি কি যজ্ঞ করলো, ভগবান বিষ্ণুর যজ্ঞ করলো, প্রেতাত্মা হয়ে গেছি, হ্যাঁ, তাই তাড়িয়ে দিচ্ছে তো, বোঝো না? তখন কে আশ্রয় দেবে? আমার ভগবান তো। তাই যৌবনকাল থেকে ওই গানটা একটু গাবার চেষ্টা করো, কারণ এদিন তো একভাবে যাবে না। কারণ দেহি নহস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্ত্ব ন মুহ্যন্তি। অর্জুন, পণ্ডিত ব্যক্তি তারা অহংকার করে না তোমার মতো, আমি আমার। তারা জানে এই দেহে যৌবনকাল যেমন আসবে, জরাকালও আসবে, সহস্র ব্যাধি দেহটাকে আক্রমণ করবে, তখন আর আমি বলবে না, বলবে তুমি তুমি ভগবান, তুমি উদ্ধার করো ভগবান, এত রোগের যন্ত্রণার ভোগ করতে পারছি না, তুলে নাও বলবে তো, তুলে নিও, রেহাই নেই গো। মরার পরও আবার নূতন করে যখন জন্ম হবে, আবার হয়তো হ্যান্ডিক্রাফট করে পাঠিয়ে দেবে তো, বড় কষ্ট হয়। ওই ছেলেটা হাঁটতে পারে না, দুটো ঠ্যাং নেই, হাত নেই, ওই জন্যেই তো তুমি শুনেছ অর্জুনকে, তাই তো বলেছিল, অর্জুন কি গো অর্জুন, বুঝতে পারোনি কি, যে কি অপিচেদ সুদুরাচার ভজতে মামান্য ভাব, অতি দুরাচার পাপী ব্যক্তিও যদি আমাকে ভজন করে গো অর্জুন, আমাতে মন দিয়ে ভজনা করে, আমার ছাড়া ওর গতি নেই। আমি কৃষ্ণ, যত পাপী তাপী তারাও যদি আমাকে ভজনা করে, তাদের পাপ মুক্ত করে দেব তো। তাহলে দেহটা পাপমুক্ত হয়ে গেল তো, ওই দেহটার মৃত্যুর পর তো তার পরম গতি হবে তো, ও সাধু ব্যক্তিতে পরিণত হয়ে গেল তো। আমার এই ভক্তকে কেউ কোনোদিন বিনাশ করতে পারবে না তো, সেটা তো ভগবান বলেছ তো। ওই যে বলে দিল, ও পিচেদের সুদূরাচার ভজতে মামান্য ভাব সাধুরে বস মন্তব্য সমাগে ব্যবসিত হিস ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা সচ্চন্তিগ্নি গচ্ছতে কন্তয়পতি জানহি নামে ভক্তপনার্সতে। বোঝা গেল? আমার ভক্তকে কেউ বিনাশ করবে, আরে আমি তো কৃষ্ণ মৃত্যু দিয়ে থাকি। হ্যাঁ, বুঝতে পেরেছ? হরে কৃষ্ণ।